হাসিনুর, সিরিজ জয়ের সম্ভাবনা কতটুকু দেখছেন বাংলাদেশের জন্য? এই উইকেটে কত রান চ্যালেঞ্জিং হতে পারে? যদিও উইকেট দেখে কিন্তু এই উইকেটকে সেরাই বলেছেন শন টেইট। খেলা তো এখনও শুরু হয়নি। আসলে বাংলাদেশ যদি ভালো শুরু করতে পারে, আমার মনে হয় অবশ্যই বাংলাদেশের সিরিজ জেতা উচিত। বাংলাদেশ সেকেন্ড ম্যাচটা যেভাবে শেষ করেছে, যেভাবে পারফরমেন্স করেছে ব্যাটিং বলিং দুই ডিপার্টমেন্টেই, সেটা যদি কন্টিনিউয়েশন তারা করতে পারে, আমার মনে হয় বাংলাদেশের সহজেই সিরিজ জেতা উচিত। এই পিচটা অবশ্যই খালি চোখে দেখে মনে হচ্ছে বেশ ভালো একটা পিচ ব্যাটিং করার জন্য। বোলারদের জন্য ইনিশিয়ালি একটু সুবিধা থাকবে, যেহেতু পিচে কিছুটা ঘাস আছে। সেই কারণেই আমার মনে হয় টম লাথাম নিউজিল্যান্ড অধিনায়ক টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে আমরা দেখেছি যে টস জিতে সবাই আগে আসলে ব্যাটিং করার কথাটাই ভেবেছেন নিউজিল্যান্ড দুইবারই। আজকে কিন্তু তিনি বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ শুরুতেই হয়তো ইনিশিয়ালি পেসাররা একটু সহায়তা পাবে। তবে আমরা রিসেন্টলি যদি দেখি যে যেখানে বল আসলে ভালো বাউন্সে আসে ব্যাটারদের, বাংলাদেশের ব্যাটার সেই জায়গায় কমফোর্টেবলি খেলতে পারে। তো দেখা যাক, আশা করি ভালো একটা ম্যাচ হবে। এবং আমার মনে হয় উইকেট দেখে যেটা মনে হচ্ছে, খেলা শুরু হলে আরও বোঝা যাবে 260-70 রানের মতো উইকেট। এটা আসলে কমফোর্টেবলি হওয়ার কথা, বা একটু সেন্সেবল ব্যাটিং করলে 260-70 রান হওয়ার কথা, বা বেশিও হতে পারে, যেটা খালি চোখে খেলা শুরুর আগে মনে হচ্ছে। বাংলাদেশ একাদশে আজকে দুটি পরিবর্তন আসছে এক্সপেক্টেড। একটা তো ছিলই যে মুস্তাফিজুর রহমান ফিরছেন, এবং সেক্ষেত্রে যে তাসকিনকে রেস্ট দেওয়া হবে সেটা অনুমান করা যাচ্ছিল, কারণ তাসকিনের ইনজুরি ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। তবে রিশাদকে ড্রপ দেওয়া হয়েছে। রিশাদ হোসেন সাম্প্রতিক সময় কিন্তু অফ ফর্মে আছেন, তো সেটা অস্বীকার করার সুযোগ নেই। তার জায়গায় স্পিনার তানভীর ইসলামকে সুযোগ দেওয়া হয়েছে। তানভীর গত সিরিজেও দলে ছিলেন, কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। দেখা যাক তানভীর নিজেকে কতটা প্রমাণ করতে পারে। এই ছিল সবশেষ আপডেট আমার কাছ থেকে।